আধ্যাত্মিক গানের শিরোমণি বাউল গানের শিরোমণি গানে আত্মার খোরা দেখো চোখে ঘরে টানে বাহির টানে ঘরে টানে বাহির টানে মনটা রাখি কো দুটানা পীর জ্বালা আর বাঁচি না দুটানা পীর জ্বালা আর বাঁচি না সাগর যেমন তাকে নদী জোয়ার ভাটার টানে তেমনি করে যেতে যেত মাতাল প্রেমের বাণী সাগর যেমন তাকে নদী জোয়ার ভাটার টানে মাতাল প্রেমের বাবা পূর্ণিমায়ার নিশা পূর্ণিমায়ার আমার নিশা মাঝে পড়ে কাছের মানুষ দূরে থাকে আমায় করে বোঝা গেল ভবের বাজার স্বার্থেরই কারবার কাছের মানুষ দূরে থাকে আমায় করে বোঝা গেল এই ভবের বাজার একটা স্বার্থেরই নাম স্মরণে জালাল সরকার নাম স্মরণে জালাল সরকার চির বিদয় আপনাকে পর করি পরকে আপন করি স্বর্গ সুখের আশা করে সারলাম ঘরার বাড়ি আপনাকে পরকে আপন করি স্বর্গ সুখের আশা করে আসল বাড়ির নাই ঠিকানা
এই মিউজিকের যে গানটা গেলাম এটা হলো বোনাস গান। চমৎকার করে আমার প্রশ্নের জবাব দিয়ে আমাকে দুটি একটা কাউন্টার করেছে। আমি একটা গান আগে রাখি, প্রশ্ন হয়তো আপনাদের মনে আছে। পীরের হাতি রাসূলের হাত, রাসূলের হাতে আল্লাহর হাত। মাধ্যম হলো অবস্থা হয়েছে তিনটা। আর লাইলি মজনুরে খোদা কইছে, মজনু লাইলিরে খোদা কইছে, এই জন্য দুইজন আশেক আর মাশেক। শিরি ফরহাদ, লাইলি মজনু, এদের আর এই যে পীরের হাতি রাসূলের হাত, রাসূলের হাত, এই বিষয়টা একটা মিল করে দিতে হবে। বেলায়েতের সাধনার 12টা স্তর স্টেশন। এই 12টা স্টেশনের নাম কি, তাদের কর্ম কি, আর এই 12টা স্টেশনের 12টা মহাজন। এক ব্যক্তি দয়াল নবীর আদর্শ, 10টা আদর্শের মধ্যে একটা আদর্শ হারা হয়ে 40 দিন পর্যন্ত সে দুনিয়ার কোনো খাবার খায় নাই। কানতে কানতে 2 চোখের পানিতে 2টা নদী হয়ে গেছে। বেলায়েতের এই মালিকটাকে নদী 2টার নাম কি, কি কারণে, কি একটা আদর্শ মান্য করা হয়েছিল? দাও একটা গান আগে গাই, তারপরে প্রশ্নের জবাবে যাই। আব্দুর রশিদ সরকারের লেখা, বেলায়েতের জন্য চরম পর্যায়ের একটা গান আপনাদের কাছে উপহার দিচ্ছি। বেলায়েতের ইনসান জানার মতো কইরা যা, জানা পীরের কাছে জানা মুহাব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে। মুর্শিদের তুয়াজ জানিয়া নিগুম ঘরে বসো যাইয়া, এলেন কালাম সালাত জিকির শিখাইবে তারে। তরিকার ভাই ভাই রে আমার মুর্শিদের তুয়াজ জানিয়া নিগুম ঘরে বসো যাইয়া, এলেন কালাম সালাত জিকির শিখাইবে তোরে। যদি নিশ্চয় তৌহিদ তুয়াত কেলিমান আসবে তোমার ভিতরে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে।
দরদি হে ওই বেলায়েতে একবার যদি হাসিল করবি মনামা এমন ইবাদত করো মনাই বলি তরিকার ভাই ভাইরা আমার বেলায়েতে 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 একবার যদি হাসিল করবি মনামা এমন ইবাদত করো রে মনাই বলি খোদাকে দেখিতেছ সামনে যেমন খোদাকে দেখিতেছ দেখে নামাজ করিতেছ আরে যেমন খোদাকে দেখিতেছ দেখে নামাজ পড়িতেছ এমনি যদি না হয় জানি খোদাই দেখে এখন ঘরে পয়সা যদি দেখিতে চাও আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও খোদাই তরিকার ভাই ওই বেলায়েতে কোপড়া বাজান হাসিল করছে যারা মজুদ থাকিয়া যার যার ইমান বেলায়েতে 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 কোপড়া বেটা হাসিল করছে যারা মজুদ থাকিয়া যার যার ইমানটা কলম হইছে কলম হইছে চৈতন্য মানুষ লইছে সামান্য কলম হইছে চৈতন্য মানুষ রয়েছে সামান্য জন্ম হইছে ধন্য রে যাইয়া ওলি আল্লাহর আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলা রে আমার খোদার রহমত তার নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে মন তো তা পাঠিয়া বলি তোমারে আসে কান ভাই ও তরিকার ভাই ভাই রে মালিকের রহমত রহমত তার নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে মন তো তা পাখি বলি তোমারে
রশিদের হয় কপাল মন্দ সম্রাট রশিদের হয় কপাল মন্দ কেন আন্দা চক্ষু বন্ধ আমার হাকিম আমার বাজান আমার বাজান রশিদের হয় কপাল বন্ধ কেন আন্দা চক্ষুর বন্ধ তীরের সাথে নাই সম্বন্ধ কইরা মায়ার আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন ফকির সন্ধ্যা বেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা ধৈর্য ধরে নীরব থাকবেন পাই ধরে জানাই উঠা বসা কথাবার্তা বন্ধ রাখা চাই ধৈর্য ধরে নীরব থাকবেন পাই ধরে জানাই উঠা বসা কথাবার্তা বন্ধ রাখা চাই আপনারা কথা বলে করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল উঠা বসা করে কেহ করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব এমনি ভাবে ধৈর্য নিলে থাকলে একটু সুখ থাকিলে আমরা দুজন গাইতে পারি যেইভাবে তো প্রশ্ন করে ভুলি নাই তাই মনে পড়ে জবাব দিব রাজা সরে জবাব দিব রাজা সরে বলবো খোলা মেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা নবুয়ত বেলাতের পাল্লায় আমরা দুজন গাই আমার যাহা প্রশ্ন ছিল সুন্দর জবাব আমার যাহা প্রশ্ন ছিল ধর্ম রাজা সরে সুন্দর মাত্র জবাব করলো ধন্যবাদ ধন্য বেবীর ধন্য বেটি ধন্যবাদ জানাই আমার কথার জবাব দিছে বাকিরা আমার কথার জবাব দিয়া গেল জিজ্ঞাসা করে ভুলি নাই কথা জবাব দিল আমার কাছে প্রশ্ন করে কৌজালাল সরকার তোমার কাছে একটা কথা জানিবার দরকার সাধনার বেলায়েতে 12টি স্তর থাকলে রাজা সরে জবাব পাইবে আমি ধীরে ধীরে দিব জবাব রাখবো না রে কোনো অভাব ধীরে ধীরে জব দিও জয় রাখবো না রে কোনো অভাব বলবো খোলা মেলা এই তো খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির একটা সুর কীর্তন আর একটা কথা কীর্তন হয় সুরে সুরে বললে কথা বোঝা হবে দায় তাই কথা কীর্তনের মধ্যেই আছে আছে কালাম লুকাইয়া কালামি কোরআন আপনারা দেখেন তাই ভাবিয়া আমার কাছে 12টা স্তর জিজ্ঞাসা করে ধীরে ধীরে জবাব করব
ধর্মরাজা। সাধনার 12টা স্তর। হুঁশদার দম। এই আওয়াজ হয় কিসে? হুঁশদার দম, হুঁশের সাথে দম ফেলা। মানুষ, মান, জ্ঞান, হুঁশ, তিনের সমন্বয়ে মানুষ। একটা যদি কম পড়ে আর মানুষের কাতারে নাম থাকে না। আপনারা উঠা বসা করেন বাবাজিরা, গান জালাল সরকারের বাপের ক্ষমতা নাই গাইতে পারে। হ্যাঁ, একজন মানুষ উঠা বসা করলে আমার চোখ খুব খারাপ, ওইদিকে চলে যায়। পানির মুখে উকি দিলে ছবি দেখা যায়, যদি পানিটা থাকে ঢিলটা, এক টুকরা ঢিল নিক্ষেপ করলে যখন ঢেউ বাঁধবে আর কি ছবি দেখা যায়? যাক, যারা গেছেন জানগা, আর যারা যাবেন না যাবেন না, গানের মধ্যে উঠা বসাও করেন না। গানও একটা রাস্তা দিয়ে আসে। কিরে বাবা, আমি ইচ্ছা করলে গাইতে পারবো? পারি না। হুঁশদার দম, নজরবার কদম, খেলার দ্বার আঞ্জুমান, মুরাকাবা, মুশাহেদা, মুফাসসেফা, ময়না, ফানাফির শেখ, পীরের প্রতি ফানা। পীরের প্রতি ফানা হইলে ফানাফির রসুল, রাসুল সামনে। ফানাফির রসুল, রসুলে ফানা, রসুল সামনে আসে। ফানাফির রসুলে ফানা হইলে আল্লাহ সামনে আসে। ফানা ফিল্লা, আল্লাহর সামনাসামনি হয়ে যাওয়া। বাকা বিল্লা, আল্লাহ, আল্লাহ বলছে আমার রঙে রঞ্জিত হয়ে যাও। সে আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যায়, খোদার স্বভাবে স্বভাব নেয়। এই 12টা স্টেশনের পরেও আছে 6টা, এরপরেও আরো 6টা স্টেশন আছে। সৃষ্টি হলো 18,000 মাকলুকাত, স্টেশনও 18টা। এই 12টা স্তরের পরে বেলকুয়া, বেলফেল, আইনাতে হাকিকে, গায়রাতে এতবারি, নেশা, গায়ের নেশা, ভিতর আর বাহির। এই ভিতর আর বাহির, বাহিরে যদি রূপ থাকে ভিতরে একটা রূপ আছে। আর সেই স্বরূপ দর্শন করাই হইল ভক্তের কর্তব্য, সেখানে হইলে বেলায়েত একটা পাওয়া। ভক্ত সাধনা করতে করতে যখন ফানাফিল্লা, বাকাবিল্লা স্তরে চলে যায়, যখন ভক্ত বাকাবিল্লায় যায় আল্লাহ তখন হয় ফানা। আর ভক্ত যখন ফানাফিল্লায় থাকে আল্লাহ হয়ে যায় তখন বাকা। এই ফানাফিল্লা বাকাবিল্লার করণ যারা করছে তারা ইচ্ছা মতো যাইতে আসতে পারে, জমেও তারা সালাম করে, কারণ তারাই হলো জাতে খোদা, যারা খোদার স্বভাবে স্বভাব মিশাই। জন্য আল্লাহ বলছে আমার রঙে রঞ্জিত হয়ে যাও। আর বলছে আমাকে যদি পাইতে চাও তাহলে একলা হয়ে ডাকো, যদি হয়ে যায় একা পাওয়া যাবে দীনবন্ধুর দেখা। মাধ্যম তো আপনি দেখতেছেন 3টা, কিন্তু মাধ্যম হলো আশুক আর হলো মাসুক। আমি গাই বিউটি শোনে, বিউটি গায় আমি শুনি। আমি যখন গাই বিউটি শ্রোতা, বিউটি যখন গায় আমি শ্রোতা। মাধ্যম হলো আপনারা, মাধ্যম ছাড়া হবে না। আশেক আর মাসেক যেখানে মিলন ঘটে, কিরামন কাতিবিন ফেরেশতা তার খবর রাখে না। এখানে 12টা মালিকের কথা বলা হয়েছে, মালিক একজনই, অবস্থা হয় 12টা। তুমি যখন হুঁশদার দম সফর করতেছো দমে, এই দমেরই 12টা স্টেশন, এই দমেরই আরো 6টা স্টেশন। এগুলো হলো স্থানকাল পাত্র ভেদে রূপান্তর হয়ে অবস্থার পরিবর্তন ঘটে। যারা মুরাকাবায় বসে নাই, মুশাহেদায় তারা কি ধ্যান করবে? মুরাকাবায় বসলে মুশাহেদায় একটা ধ্যান আসে। আমি যাকে ভাবি, মানুষ দেখেন যখন একা হয়ে যাবেন, আপনি একা ঘরে শোয়ার সময় একা হয়ে যাবেন, বাবাজিরা একটা ছবি আপনার সামনে আসবে, যাকে নিয়ে আপনি ভাবেন, যাকে নিয়ে আপনি ভাবেন এইরকম একটা ছবি আপনার সামনে আসবে। আর আপনাকে নিয়ে যে ভাবে ওই ছবিটাই একটাই, যাকে আপনি ভাবেন তার ছবি আসবে, আর যে আপনাকে নিয়ে ভাবে, এটা ভাবার বিষয়, ভাবের জগৎ। ভাবের জগতে না গেলে ভাবনা সারে না। এবার লাইলি মজনু, লাইলা মানে কি? লায়ের সাথে যে মিশে গেছে, মজনু অর্থ মজে যাওয়া, যে লায়ের সাথে মজে যায় সেই তো লাইলি মজনু হয়। ভক্ত যখন গুরু প্রেমে মজে যায় সেই তো মজনু হয়ে যায়।
চণ্ডী অর্থ সুন্দর, রজক হইল সুন্দরের দাসত্বপনা যে করে, সেই চণ্ডী দাসত্বে যায়। আমার গুরু হইল মহা সুন্দর, ওই সুন্দরের অলঙ্কার যখন আমি অলঙ্কিত হয়ে যাব তখন নিজেই হয়ে যায় ফানা, আর আল্লাহ হয়ে যায় বাঁকা। আর ভক্ত যখন বাঁকা হয়ে যায় আল্লাহ তখন ফানা হয়ে যায়। লায়ের মধ্যেই আছে, তখন স্বরূপ দর্শন হয়ে যায়। এই জন্য ধর্মটার ইমানটা আগে খুব কঠিন করতে হবে। আপনারা নামাজে বসে সালাম দেন, ডাইনে বায়ে সালাম ফিরান, যার জন্য সালাম ফিরান তার সাথে কি দেখা হয়েছে? দেখা না হইলে তো সালাম দেওয়া যাবে না। এই জন্য পীরের প্রতি ফানা হইলে রসুল রূপ, আর রসুলের ফানা হইলে আল্লাহ স্বরূপ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ, উল্লাউনা আলিফ খানা জবর লাম লাম জবর লা, আহাদ আল্লাহ, এখানে আলিফ হেদাল আহা আলিফ আছে। আহম্মদ আল্লাহ, এখানে মিম যুক্ত হয়েছে, আলিফ হে মিম দাল, মিম যুক্ত হয়েছে, আলিফ আছে। মোহাম্মদ আল্লাহ কি আলিফ আছে? মিম হে মিম দাল, তাহলে আলিফ গেল কোথায়? রাসূলের তো কায়া ছিল, ছায়া ছিল না। ছায়া হইল আল্লাহ নিজেই, তাই ছায়া ছিল না, আল্লাহ নিজেই তার ছায়া। রাসূলের ছিল কায়া, আমাদের করতে হবে তার মায়া। এই জন্য রেসালতের মধ্যে না গেলে তার মায়া করা হয় না। মাওলাইয়াত, রেসালত আর রুবুবিয়াত বিষয় একটাই, এটা হলো খোদাই সত্তা, খোদাই ক্ষমতা লাভ করা, আসন একটাই। এই গেল একটা প্রশ্নের জবাব, যে একত্ববাদে মিশতে গেলে আশেকার মাসে কি হয়। মাধ্যম আপনি যাকে ধরেন, স্তর পাড়ি দিয়ে গেলে মাধ্যমে একটাই দাঁড়ায়। যিনি মুর্শিদ তিনি রাসূলের কথা নয় কোন বল খোদাও সে হয়, কথা লালন পায় না কোরআনে হয়, দলালি মোতাবেক জবাব। আর আশেকার মাসেকে যখন চলে যায় তখনও ব্যক্তি দুইজনই থাকে। যখন গুরু ভক্ত তখনও দুইজন, যখন ভক্তের ক্লাস পাড়ি দিয়ে চলে গেছে তখনও দুইজন। খেলা কিন্তু দুইয়েরই খেলা, আসলে মূল খেলা একজনেরই। কি সুন্দর খেলা খেলেছে, তিনজনা হইয়া মিলন, আলিফ লাম মিম, আলিফ লাম মিমের খেলা জানলিনের মন। নারিকেলের তিনটি পর্দা ভিতরে গোপন, অনেকে খোসাটা নিয়ে বলে আমি হয়েছে একজন। নারিকেলের সাথে খুলি বাঁধা লাম আলিফের মতন, ভিতরে পানিতে লুকাই আছে সাই নিরান। এই পানি অপর নাম জীবন। এই পানি যে অপচয় করা যাবে না, যে করে অপচয় তার হয়, যে হয় ভুগি সে হয় যোগী, আর যে হয় ত্যাগী সে হয় যোগী। যার যোগাযোগ নাই সে যোগী হইতে পারে না। না, কার সাথে যোগাযোগ? মালিকের সাথে যোগাযোগ। এবার আর একটা প্রশ্ন করেছে, দুইটা নদী হয়ে গেছে কারণ শহরে, ঘটনা পাগল অস্করণী পাগলের দুই চোখের পানিতে একটা কারণ নদী আর একটা হইছে শীতল নদী। করণের কাছে পাগলের কাছে যাই এক ভক্ত কাঁদতেছে, 6 মাস ধরে বৃষ্টি হয় না, বৃষ্টি পাবো কবে? পাগল রে, তুই তো আল্লাহর কাছে কয়ে দে। ও তো এক জায়গায় বসে রয়েছে, কহে ওই কথা কইস না, আল্লাহর সাথে আমার একটা ঝামেলা চলতেছে, আমি যা কই আল্লাহ তার উল্টাটা করে, আমার তো কিছু কইস না। কয় না, আমরা তোমার কাছে আইছি, তোমার কথা তো মালিক অবশ্যই শুনবো। বৃষ্টি হয় না, জীব জানোয়ার সবাই তৃষ্ণার্ত অবস্থায় আছে, কিভাবে আমরা বৃষ্টি পাইতে পারি? পাগল একটা গামছা পরা ছিল, গোসল করে কয়ে এটা শুকাইয়া দে। শুকাইয়া কেবল দিতে গেছে, আর চারিদিক থেকে বৃষ্টির রহমতের পানি নেমে আসছে, শান্ত নদী। কয়ে দেখ 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 মালিক কি করে। আমি দিলাম গামছা শুকাইয়া, আমার গামছাটাও শুকাইবার দিব না। বিষয়টা কেমন? গামছা শুকাইবার দিছি, আমার গামছা শুকাইবার দিব না। আর যদি গামছা শুকাইবার না দিতাম বৃষ্টি দিত না। পাগলের খেলা কেরামতি বোঝা খুব কঠিন দায়। কি হক রসুলের 10টা আদর্শের মধ্যে একটা আদর্শ, যে আদর্শটাই হলো আপনার মা বাবার খেদমত। পাগল করেনি, মায়ের ভজন সারা জীবন করে গেছে। মা পর্দা নেওয়ার পরে ওই মায়ের রওজা জিয়ারত করতে হবে, ওই রওজাটা জিয়ারত করে নাই, এই ভুলের কারণে সে 40 দিন অনুগত হইয়া আমি সারা জীবন মাকে ঝোলাই করে টানলাম, আর লাস্টের দিকে আইসা আমি একটা দিন মায়ের রওজা জিয়ারত করতে পারলাম না। এই জন্য কাঁদতে কাঁদতে তার চোখের পানিতে বেঁচে যাচ্ছে। যাদের মা বাবা চলে গেছে, বাবা পারলে প্রত্যেক দিন রওজা জিয়ারত করবেন, সন্তানের দোয়া মা বাবার লাগবে। অত
টাকা পয়সা বিষয় সম্পত্তি রেখে গেছে। আমার রাসূলের কাছে এক ব্যক্তি গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মাও নাই বাবাও নাই, রওজা কোথায় তাও জানি না, কোথায় জিয়ারত করবো? রাসূল বললেন, মাটির মধ্যে একটা দাগ কাটো, তোমার মার কথা মনে করো, কবরের আকৃতি করো, একটা জায়গা নাও, বাবার কথা মনে করে একটা জায়গা নাও। মালিক তো সবই দেখে, দেখে কিনা? গাইবুল হাকিম সবই দেখে। এখান থেকে জিয়ারত করো, তোমার বাবা মার আত্মা পেয়ে যাবে। আল্লাহ বলছেন, আমি কোন ঋণমুক্ত ব্যক্তির ইবাদত বন্দেগী পছন্দ করি না। আমরা ঋণী কার কাছে? ঋণী হইলাম মার কাছে, ঋণী হইলাম বাবার কাছে। কেমন ঋণী? টাকা পয়সা ঋণ, এটাই ঋণ না। আমার মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছে। প্রসব ব্যথাটা বাবারে, আমি শিল্পী মানুষ, কি বলবো, অনুভূতির চোখ দিয়ে দেখা। মা কত জিহ্বা কামড়ায়, কত ঠোঁট কামড়ায়, চুলটাই না ছিঁড়ে। পরিবার পরিজন আত্মীয় স্বজন মালিক রে ডাকে, মালিক রে আর কষ্ট দিও না, তুমি রহমত নাজিল করো, মালিক দয়া করো, তুমি একটু দয়া করো। সমস্ত কষ্ট দুঃখ ভুলে যায় ওই সন্তানটা যখন মায়ের বুকে নিয়ে দেয়, আর কোনো কষ্ট মনে রাখে না। এমন শীতের দিনে ডাইনে শোয়াইছে, প্রস্রাব করে দিছি, বামে শোয়াইছে, প্রস্রাব পায়খানা করে দিছি, মা ভিজা জায়গায় থেকে আমাকে বুকের মধ্যে শুকনায় রাখছে। বাবাজান, কোনো বেতন দিছিলাম আমরা? কোনো বেতন দেই নাই। কতদিন গোমর ধুয়ে দিছে, কত না খাইয়ে খাওয়াইছে, কত রাত্রি জাগরণ করেছে সন্তানের জন্য। একটা বেটা দে রে মালিক, একটা বেটা দে, কামাই খাইবার স্বাদ নাই, মূল্য মাটি দিব। বাবাকে তোমার কাবা জানিও, মা জানিও মদিনাকে, যদিও বাঁচিয়া থাকে। বাবা যাদের নাই আমার মতো বদনসিব, যাদের আছে একটু হইলেও এই শীতের রাত্রে যে মা বাবা অসুস্থ অবস্থায় আছে, একটু খোঁজ খবর নিয়ে, সম্ভব হইলে গান থেকে গিয়ে আগামী দিনই এক বালতি পানি গরম করে একটা সাবান নিয়ে নিজের হাতে একটু গোসল করে দিই, একটা কাপড় পরে দিয়ে, একটা ফল নিয়ে মার মুখে দিয়ে, মামা তুমি না কত না খেয়ে খাওয়াইছো দরদি, ফলটা তুমি খাও। বাবা আবার কদমের মধ্যে চুমা খাইয়েন, যদি কোনো পাপ হয় অপরাধ হয় আমি জালাল সরকার খরিদ করে নেব, আপনার পাপের ভাগিদার আমি। বাবা আবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর বলাইয়া দেয়, ওই দেহটা হয় নিষ্পাপ, আর নিষ্পাপ দেহের বন্ধেকে আমার আল্লাহ বেশি বেশি পছন্দ করে। আমি জালাল সরকার দরদি মানিক দরদি কত গান বাজনা করেছি, যে পর্যন্ত বাড়িতে যাই নাই। মা সবারই আছে, কিন্তু আমার মার মতো আর একটা মা হয় না রে। আমার মার আমি ঘুমাইতে দেখি না, শোয়ার ঘরে যদিও থাকছে একটা জানলা খোলা থাকছে রে। আমার তোতা কখন আসবো, আমার ডাক নাম হইল তোতা। এর বয়সী কোনো মা দেখলে তাকাইয়া থাকি, মার মতোই লাগে নাকি? কিন্তু কত মারেই তো মার ডাকি রে বিউটি, মারে মা ডাকি, কিন্তু আমার মায়ের ভালোবাসা সারা বিশ্বে আর কোথাও আমি খুঁজে পাই না। চলে গেছে গর্ভধারিণী মা, চলে গেছে আমার বাপজান, চলে গেছে আমার নকুল চান, চলে গেছে সানাল চান, চলে গেছে হাসিব চান, চলে গেছে আমার পাগল রশিদ চান। আজকে যেমন আপনারা হীরা চানকে হারিয়ে তরুতিরা আমার মতো পাগল যারা তরুতিরা, যাদের একবার ভালোবাসলাম রে, এক এক করে সেই চলে যায়। যেই ডালে আমি ধরি
ভাই ছিল দবির মাস্টার, সেও চলে গেছে। দুঃখের কথা কাকে বলি, দরদি নাই, দরদি নাই। কেউ রইল না রে, এই দক্ষিণী দরদিয়া কেউ রইল না, আমার কেউ রইল না রে। দুঃখে বইরাই আমি যেইটা ধরি দরদ রে, সেই ডালা আমি ভাঙ্গা করি রে। দুঃখে পড়লে আমি সেইটা ধরি রে, দুটি মা সেইটা আমি ভাঙ্গা করি রে। আমার দুঃখ গেল না রে, কাঁদতে কাঁদতে জনম গেল সুখ লোনা, আবার মাতা বইল পিতারে মইল, আরি বাজান তোরার ভাই সারিয়া গেল রে। মালিক সামরে মাতা বলল আমার পিতরে বইল, কার ছায়ায় সবাই রে গেল বাসার সে আমার মরাই ভালো রে, জালালের জালালে রশিদ হারানোর জ্বালা সইতে পার
পারিলা আমার জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না ওরে জ্বালা তোরে লাই গাছে আগুন রে ধাউ ধাউ কইরাই আগুন জানে দরদ রে হারানোর কি সন্তানের দরদ রে গর্বে কইরাই যদি যাই বিদেশে দুঃখিনী মা রাস্তা থাকে ঘরের কেউ থাকে না কত মানুষ সামনে দেখি আমার পারবো তো নয়ন মধুর ডাকরে যার ফোরাইয়া গেছে যার ফোরাইয়া গেছে ভরে তিনের সঙ্গ জোড়াইয়া জানে ভাইয়ের জ্বালা রে ভাই সঙ্গে যার অন্তর তালা রে ভাইয়ের জানি ভাইয়ের জ্বালা ভাইয়ে জানি ভাইয়ের দরদ যার মরছে রে জোরার ভাই ভাই সগি ইমাম হোসেন কারবলায় পানি তো খায় না জোরার কবুতর রে যেমন জোরা ভাইয়া যা জোরের ভাই মরিয়া গেলে রে তেমনি দশা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে তোর ভাই গলা মালা রে ভাই সে জানে ভাইয়ের জ্বালা রে আইরে তরিকার ভাই আইরে বুকে
তরিকার ভাইরে দেখলে দয়ালের কথা মনে পইরা যায় আমার তরিকার ভাই গলার মালা বুকে নিয়ে জুড়াই বুকে জ্বালা রে তরিকার ভাই গলার মালা আর এই দেশ আর ভালো লাগে না বড় নিঃসঙ্গ জীবনে সবই গেছে অসার হইয়া আমার হীরা চাঁদি অসময়ে কোথায় রইলা রে আমার দয়াল সাঁ তোমার জন্য ভক্তেরা আজ কেন্দ্রে পেরেশান খালি 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 লাগে আমার দয়াল গেছে কোন বাধিকে খালি 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 লাগে মইল পিতারে দরদ রে তার ছায়াই দা আমার সবাই রে গেল এখন আমার বাঁচার চেয়ে মরাই ভালো জালালের জালালে রশিদ চান বিহবের জ্বালা বিহারের জ্বালা সহিতে পারি রতন বাজান এই দরদিয়া ব্যথা দিয়ে গাথা রে মালা দুঃখ দিয়ে গাথা মালা কার গলে পরাবো দরদ রে আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে দরদি রে বাবু আমাকে রক্ষা বিদেশে চলে গেলা আপন দেশে তোর তালাশে কোন দেশে আর যাব পাগল রে আমার চলে গেল আপন দেশে তোর তালাশে কোন দেশে আর কে দিবে সেই ভালোবাসা মিটাইব প্রেম পিপাসা
পাশা কারে দেখে তুই নয়ন জুড়াবো মানিক সান কারে দেখে তুই নয়ন জুড়াবো তা বলবে আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে বইরা বই পাবো ঘুরি কত দেশ বিদেশে তোর উদ্দেশ্যে কোন দেশে আর যাবো দেখিবার আসে ঘুরি কত বাউল বেছে তোর উদ্দেশ্যে কোন দেশে আর বুকে জমা যত ব্যথা বলবো আমি যাইয়া কোথা আমার এই বুকে জমা বলবো আমি চাইয়া কোথা বুক চিরে দুঃখ কারে বা দেখাবো দরদি বুক চিরে দুঃখ কারে বা দেখাবো আমার রসিদ আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে হাসির সামনে পাবো সরকার জ্বালাও হয়ে গেছি ভবের কাঙ্গাল এই বিদেশে কয়দিন কারব সরকার জ্বালান হয়ে গেছি ভবের কাঙ্গাল এই বিদেশে কয়দিনে সফর সঙ্গী হব আমি আমায় নিয়ে যাও গো তুমি আরে তোমার সফর সঙ্গী আমি আমার নিয়ে যাও গো তুমি তোমায় পাইলে সাথে চলে যাব রশিদ চান তোমায় পাইলে সঙ্গে বিদায় নিব দরদ আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে দরদ ফিরে পাবো ব্যথা দিয়ে ব্যথা রে মালা দুঃখ দিয়ে গাথারে মালা কষ্ট দিয়ে গাথারে মালা আমি কার গলে পরাবো আমার রতন বাজান আমি বাজান আমি চাই দিয়া সরকার ফিরে
আমার বান্ধবের পাবো আর কি ফিরে আমার দরদিরে পাবো।